তো হ্যালো, 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 হ্যালো ভাই লোক। কালকে রাতে রিলিজ পাইছে জিম্মি ট্রেলার। জিমি একটা ওয়েব সিরিজ, নট এ মুভি। অ্যান্ড এই ওয়েব সিরিজটা বানাচ্ছেন আশফাক নিপুণ। এই যে জিমি ট্রেলার, এটা হচ্ছে মুক্তি পাওয়ার পর অলরেডি এটা অডিয়েন্স থেকে একটা ব্যাড রিভিউ পেয়ে গেছে। যে অনেকে বলতে চাচ্ছে যে এটা লাকি ভাস্করের একটা লেডি ভার্সন। বাট আমি বলবো ভাই, ট্রাস্ট রাখেন আশফাক নিপুণ আর জয়া আহসানের উপর। উনারা অ্যাকচুয়ালি অরিজিনাল কাজই করবেন। অ্যান্ড 99.99% গ্যারান্টি আছে যে এটা একটা অরিজিনাল কাজ। সো আজকে আমরা জিমি ট্রেলারের ব্রেকডাউন করব। বাট ব্রেকডাউনের আগে স্টোরিটা জিমি ট্রেলার দেখে যতটুকু গেস করা যাচ্ছে সেটা বলে রাখি যে এখানে অ্যাকচুয়ালি একজন ফিমেল লিড ক্যারেক্টার দিয়ে ওনার স্টোরির উপর বেস করে সিরিজ বানানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আশরাফ নিপুণ, দ্যাট ওয়াজ এ গ্রেট চয়েস যে জয়া আহসানকে এখানে কাস্ট করা হচ্ছে। অ্যাকচুয়ালি জয়া আহসান ছাড়া অন্য কোনো অ্যাক্ট্রেস এভাবে সিন প্রেজেন্স নিতে পারতেন কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। তো জিমির কাহিনী যতটুকু গেস করা যায় যে রুনা লায়লা নামে একজন গৃহিণী, যিনি একটা সরকারি অফিসে কাজ করেন। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি সংসারের অভাব অথবা লোভে পড়ে একটা ফিনান্সিয়াল ডেঞ্জার সিচুয়েশনে ফেঁসে গেছেন। সো বলা যেতে পারে এখানে হয়তো ব্যাংক্রাপসি বা এমন কোনো কিছু হচ্ছে যেখানে ফাঁকফোকর দিয়ে উনি টাকা ইনকাম করতেছিলেন। যেটা অ্যাকচুয়ালি সরকারি অফিস বা সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক কিছু দেখা যেত যে ওনাদের লিগাল ইনকামের পাশাপাশি অনেকেই ঘুষ বা ইল্লিগাল ওয়েতে ইনকাম করেন। আমার মনে হয় ঠিক এই ওয়েটাতেই এখানেও দেখানো হয়েছে। তো ব্রেকডাউন যদি করি, শুরুতে যে জিনিসটা খুবই বাজে দেখায় যে এখানে দ্য ক্রিয়েটার অফ মহানগর বলে আশফাক নিপুণকে যেভাবে সিনে আনা হয়েছে, মানে ওনার ওনার প্রেজেন্সটা যেভাবে দেখানো হয়েছে, মোটেও ভালো লাগে নাই। টেক্সটাইলটা খুবই বাজে, কালার কন্ট্রাস্টের সাথে যাচ্ছে না, শ্যাডো দিয়ে জাস্ট একটু হাইলাইট করার ট্রাই করা হয়েছে, নাথিং এলস। তো এই জিনিসটা খুবই বাজে যাচ্ছিল। অ্যান্ড এরপর যখন কাহিনী আগাতে থাকে, তো একটা জায়গায় আপনারা দেখবেন যে সরকারি অফিস বলতে কোথায় উনি চাকরি করে এটা কিন্তু কোথাও ক্ল্যারিফাই করা নাই। বাট একটা জায়গায় যদি আমরা জুম করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে উনি অ্যাকচুয়ালি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, যদি এটা উনার অফিসে যাওয়ার সিন হয়ে থাকে। কারণ পিছনের ব্ল্যাকবোর্ডটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে বিদ্যুৎ অফিস ছাড়া অন্য কোনো অফিসের কথা আসছে না। অলসো এখানে অনেকজনের প্রেজেন্স দেখানো হইছে। তো বলা যেতে পারে এটা বিদ্যুৎ অফিস হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া উনার অনেকগুলো কলিগকে দেখানো হইছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, থাম্বনেল সহ প্রমোশনে অনেক জায়গায় বক্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনারা দেখে থাকবেন। তো এই বক্স নিয়ে কোনো একটা ইস্যু হইতে পারে। আরেকটা সিন যেখানে অ্যাকচুয়ালি মানুষজন খুবই ক্ষেপে গেছে যে এটা লাকি ভাস্করের আ কোনো কপি পেস্ট কিনা। কারণ একটা সিন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে উনি গয়না কিনতে যান বাট কিনতে পারেন নাই টাকার অভাবে। অ্যান্ড পরে গিয়ে ওই গয়নাটা অ্যাকচুয়ালি ঠিকই উনি কিনে। সো আমরা জানি এটা লাকি ভাস্করের একটা ফেমাস সিন থেকে হয়তো কপি করে নেওয়া সিন। বাট এই সিনটা অ্যাকচুয়ালি রাখা দরকার ছিল কি ছিল না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ অলরেডি আশফাক নিপুণ বা ক্রিয়েটর যারা আছেন এটার পিছনে, এডিটর যারা আছেন, উনারা অলরেডি জানেন যে লাকি ভাস্কর একটা এস্টাবলিশড প্রমিনেন্ট মুভি। তো এই জায়গা থেকে ওই সিনটা অ্যাকচুয়ালি রাখার দরকার কি ছিল? হতে পারে এই সিনের অন্য কোনো মাহাত্ম্য আছে তাই রাখছেন। সো নো কমেন্টস। এরপর যখন দেখা যায় যে কাহিনী আগাইতে থাকে অ্যান্ড জয়া আহসান এখানে কিভাবে ফেঁসে যান। সো এখানে উনার কলিগদের আ গেস করা যাচ্ছে যে ওরা উনার কলিগ। তো এই কলিগদের কোনো একটা চক্রান্তে উনি ফেঁসে যান এবং কলিগরা উনার থেকে একটা শেয়ার চায়। হয়তো উনি কোনো প্রফিট বা হয়তো উনি কোনো টাকা কামাচ্ছিলেন, যেটার প্রফিট উনার কলিগরা এসেও ক্লেম করেন। অ্যান্ড ফাইনালি দেখার বিষয় যে জয়া আহসান এই চক্রান্তটা থেকে কিভাবে বেরিয়ে আসেন অ্যান্ড কিভাবে সবকিছুর সলিউশন হয়। এখানে উনার স্বামী হিসেবে দেখানো হইছে ইরেশ জাকেরকে, যিনি obviously খুবই ন্যাচারাল অ্যাক্টিং করেন অ্যান্ড হোপ সো উনাদের ডেবিউ মুভি দেখার পর কিন্তু আবার একসাথে উনাদেরকে দেখতেছি অনেকদিন পর। তো ভালোই লাগবে, উনাদের দুজনের কেমিস্ট্রি ভালোই জমবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে কোটা আন্দোলন বা 5th আগস্টের কাহিনীকে এখানে কিন্তু ভালোভাবে হাইলাইট করা হচ্ছে। আপনারা একটা জায়গায় আন্দোলন করতে দেখবেন স্টুডেন্টদেরকে, একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবি নামানো হচ্ছে, ওটা দেখবেন। আর আরেকটা জায়গায় দেখবেন একদম শুরুর দিকে যে সবগুলো নোটের মধ্যে কোথাও কিন্তু বঙ্গবন্ধুর ছবি নাই। কেন নাই আমি জানি না। এটা একটা সাসপেন্স হতে পারে অথবা এটা হয়তো ডিটেইল মিসিং হইতে পারে।
আ আরেকটা জিনিস যেটা ব্রেকডাউন এর জন্য বলে রাখা ভালো। আপনারা দেখবেন একটু যদি স্লো মোতে একটু ওই ট্রেলারটা প্লে করেন তাহলে দেখবেন যে নোট যেটা জয়া আহসান নিচ্ছিলেন ওখানের মধ্যে কিন্তু এ সাইনটা মার্ক করা। লাইক এ লেখা। অ্যান্ড সেম নোটেই কিন্তু উনার কলিগরা পরে ডিসকাস করতেছিলেন, ওই সেম নোটেও কিন্তু এ মার্ক করাটা আছে। তার মানে এই মার্ক করার নোটের মধ্যে কি কোনো কাহিনী আছে? যেটা আমরা হয়তো বুঝতে পারতেছি না, যেটা হয়তো সিরিজ দেখার পর ক্লিয়ার হবে। হতেও পারে, নাও হতে পারে। আ আরেকটা জিনিস যেটা আমার বলে রাখা ভালো যে এখানে অ্যাকচুয়ালি রফিউল কাদের রুবেল আ কে কাস্ট করা হইছে। তো হোপ সো যে উনি কিন্তু অ্যাকচুয়ালি মানে ভিলেন ক্যারেক্টারে বা ভিলেন রোলে যারা মাইসেলফ অ্যালেন স্বপনে আমরা দেখছিলাম যে যেখানে উনি আ মা বদির ক্যারেক্টারটা করছিলেন। সো আমার ভাল লাগছে যে এখানে প্রতিটা কাস্ট কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যাই হোক জিমি ট্রেলারের ব্যাপারে ব্রেকডাউন এতটুকুই ছিল। আ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের অলরেডি ২০০ জনের ফ্যামিলি হয়ে গেছে। অ্যান্ড উই হোপ যে এই ভিডিওর পর আমাদের ৩০০ জন অলরেডি ক্রস হয়ে গেছে। আ সো দেখা হবে। সো সিরিজটা যখন বের হবে তখন হয়তো দেখে ওটার আবার রিভিউ নিয়ে আসবো। টিল দেন বাই, বাই। নেক্সট ভিডিও হবে মাইসেলফ অ্যালেন স্বপন 2 নিয়ে। সো দেখতে ভুলবেন না।